আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহিম আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলব চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের উদ্দেশ্যে। আমরা যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করি, তখন সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে একটা কোম্পানির কাছে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমাদের সিভি। বেসিক্যালি এই সিভিতেই প্রবলেম থাকার কারণে অনেক কোম্পানি থেকে আমাদেরকে ডাকে না। সো কী প্রবলেম থাকে এবং কীভাবে সমাধান করবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব। সর্বপ্রথম ও প্রধান কারণ হচ্ছে আমরা একটা সিভি বানাই বাই ডিফল্ট, সেই সিভিটাই সব কোম্পানিতে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সমস্যার কথা হচ্ছে যে কোম্পানিটা জব পোস্ট করেছে তারা সাধারণত সেই সকল লোককেই খুঁজে বা নিতে চায় যাদের সিভিটা তাদের ক্রাইটেরিয়ার সাথে মিলে গেছে। সো আমাদের উচিত যখন আমরা কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি, আমরা যদি আদৌ এই কাজটা পারি, তখন ওনাদের ক্রাইটেরিয়া মিল করে একটা সিভি বানানো, সেই সিভিটাই হচ্ছে ওনাদেরকে পাঠানো। তাহলে খুব বেশি চান্সেস থাকে যে ওই কোম্পানিটা আমাদেরকে ডাকবে। নাম্বার দ্বিতীয় হচ্ছে আমরা যখন কোনো মেইল ইউজ করছি বা ফোন নাম্বার ইউজ করছি কন্ট্যাক্ট করার জন্য, অনেক সময় দেখা যায় যে ওই ফোন নাম্বারটা বা ওই মেইলটা ডিরেক্টিভ, যার ফলে হচ্ছে ওই কোম্পানিটা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে না। নাম্বার তৃতীয় হচ্ছে অনেক কোম্পানি উচ্চ লেভেলের অর্থাৎ অনেক দক্ষতা সম্পন্ন, অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে খুঁজে। আমাদের অনেক সময় অনেক দক্ষতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আমরা অ্যাপ্লাই করি, কিন্তু ওই কোম্পানিটা আমাদের ডাকে না। এটাই হচ্ছে তৃতীয় কারণ। চতুর্থ কারণ হচ্ছে আমাদের সিভিটাকে অনেক বড় করা। আমাদের চেষ্টা করতে হবে সিভিটাকে ছোট করতে, কেননা একজন এইচআরের এত সময় থাকে না যে আমাদের এই সিভিটাকে পূর্ণাঙ্গভাবে পড়বে। তার দ্যাটস ওয়াই হচ্ছে ওরা পড়েও না ঠিকভাবে, আমাদেরকে ডাকেও না। আমাদের করা উচিত কিওয়ার্ডের সাথে খুব ছোট একটা সিভি বানানো, যাতে সহজে পড়তে পারে এবং আমাদেরকে ডাকতে পারে। আজকের এই ভিডিওতে এই 4টা টপিকেই ছিল। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।